বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান। মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো। 3 শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গা থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে। তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এইটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। বাংলাদেশে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে কালচার শুরু হয়েছিল 2009 সালের পর থেকে, সেই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্য মতে, গুম কমিশনের প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান, যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 500-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে। আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। আজকে আমরা তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। এই 3টি অভিযোগের মধ্যে 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। আমরা এখানে মূলত 3টি অভিযোগের বিচার প্রার্থনা করেছি। বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনও শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছেন। প্রথম চার্জটা হচ্ছে গাজীপুর থেকে র্যাব অফিস থেকে 5 জন ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে র্যাব অফিস থেকে টঙ্গীর দিকে যাত্রা করে রাতের বেলায়, তারপর টঙ্গীর থেকে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তায় গিয়ে বিভিন্ন জায়গায় থেমে রাতের আধারে থেমে যেখানে একটা নদী বা খাল পাওয়া গেছে সেখানে থেমে একজন করে ভিকটিমকে চোখ হাত পা বেঁধে নামিয়ে তাদের মাথায় গুলি করে তাদের লাশকে ড্রেনের মধ্যে বা নদীতে ফেলে দিয়ে আসা হতো। এইভাবে তারা হত্যা করতে ভৈরব ব্রিজ পর্যন্ত গিয়েছে এবং তারপরে রাত শেষ হলে আবার ঢাকায় ফেরত এসেছে। এই অভিযানে মোট 3 জনের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি। বাকিগুলোর ব্যাপারে আমরা জানতে পেরেছি, কিন্তু সেগুলোর আইডেন্টিফিকেশন পরিপূর্ণভাবে সম্পন্ন না হয় সেগুলোর ব্যাপারে আমরা বলিনি। যে 3 জনের লাশকে পাওয়া গিয়েছে, যেগুলোর ব্যাপারে তথ্য প্রমাণ অকাট্যভাবে পাওয়া গিয়েছে, তার জিয়াউল হাসানের ইনভলভমেন্টের তথ্যগুলো অকাট্যভাবে পাওয়া গিয়েছে, এই একটা চার্জ হিসেবে প্রথমে তার বিরুদ্ধে আমরা দাখিল করেছি। দ্বিতীয় যেটা হয়েছে, ঢাকা থেকে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী মানুষকে গুম করে ঢাকা থেকে তাদের বিভিন্ন মাইক্রোবাসে করে, বিভিন্ন গাড়িতে করে, জিপে করে, ডাবল ডেকারে করে চোখ হাত পা বেঁধে বরগুনার চরদুয়ানি নামক একটা ঘাট আছে, সেই ঘাটে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে রাতের বেলায় ওই বাজারে, চরদুয়ানি ঘাটের যে বাজার, সেই বাজারে আশেপাশের লোকদেরকে, দোকানদারদেরকে রাত 9টার মধ্যে দোকান বন্ধ করে চলে যেতে বলা হতো, বাতি নিভিয়ে ফেলতে বলা হতো এবং এই এলাকায় একটা ভীতির পরিবেশ তৈরি করা হতো এবং তারা অপারেশনে যাবে এটা সব মানুষ জানতো সেখানে। এরপরে এই ভিকটিমদেরকে বিভিন্ন গাড়ির থেকে চোখ হাত পা বাঁধা অবস্থায় নামানো হতো। তারপরে সেখানে ট্রলারে করে, মাছ ধরার ট্রলার আপনারা জানেন বরগুনা সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জেলেরা যে সমস্ত ট্রলার ব্যবহার করে, এই ট্রলারে করে বিভিন্ন সময় তাদেরকে গভীর চরদুয়ানি যে ঘাটটা সেটা একটা খালের পাড়ে, সেই খাল থেকে ট্রলার প্রথমে বের হয়ে যেত বলেশ্বর নদী থেকে সেটা আবার ড্রাইভ করে নিয়ে যাওয়া হতো সুন্দরবনের দিকে, বঙ্গোপসাগরের দিকে। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। এভাবে এখানে 50 জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। বাকি আরও 3 শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গার থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফর্মালাইজ করার কাজটি চলমান আছে। তৃতীয়ত,
কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে। একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরাভোলা। এই 3টি অপারেশনে ভিন্ন ভিন্ন সময়ে তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2জন বনদস্যু থাকতো, 8জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। নদী সাগরের মোহনার কাছে গিয়ে এই হতভাগ্য মানুষগুলোকে একই পদ্ধতিতে মাথায় বালিশ ঠেকিয়ে, বুকে বালিশ ঠেকিয়ে গুলি করে হত্যা করার পরে পেট ফেলে দিয়ে সিমেন্টের ব্লক, ইট বেঁধে দিয়ে এদেরকে লাশগুলো ফেলে দেওয়া হতো। এগুলো কোনো ট্রেস পাওয়া যেত না। কিন্তু যে 2-1জন বনদস্যুকে নেওয়া হতো সেগুলোকে সুন্দরবনে নিয়ে আগে থেকেই সাজিয়ে রাখা হতো মঞ্চ, একটা মাচা বানিয়ে রাখা হতো, সেখানে হাঁড়ি পাতিল রাখা হতো, চাল ডাল রাখা হতো বোঝানোর জন্য যে জলদস্যুরা এখানে বসে বসে রান্নাবান্না করে খেয়েছে। এরপরে সেই জায়গায় আগের থেকে ধরে রাখা মানুষদেরকে গুলি করে হত্যা করতো এবং ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করতো যে এখানে ব্যাপক ক্রস ফায়ার চলছে। গোলাগুলি থেমে যাওয়ার পরে তাদের সেই নিয়ে যাওয়া সাংবাদিকদের বনের ভিতরে নিয়ে গিয়ে দেখানো হতো যে এইখানে অনেক মানুষ বনদস্যুরা তারা পড়ে আছে এবং তার পাশে কিছু অস্ত্র পড়ে আছে। এইভাবে নাটক করে মানুষকে যে হত্যা করা হয়েছে, সেই 3টি অপারেশনের মধ্যে যে লোকদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে, এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকীর মাধ্যমে। এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টার মাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। যে তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এইটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। বাংলাদেশের এই একটা এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আজকে আদালতে আমরা এই ফর্মাল চার্জ উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফর্মাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন। আগামী 21 তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। ওনাকে হাজির করার পরবর্তীতে আমাদের বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আপনি ওই যে সাজিদুল হক সুমন, তারপরে ইলিয়াস আলী, তারপরে সালাউদ্দিন আহমেদ, চৌধুরী আলমের গুমের সাথেও তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, এটা একটু বলে দিন। আমরা বলেছি যে আরও 300 থেকে 500 মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8জন, এই 8জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সেই তথ্যটি আমরা পেয়েছি। এই ব্যাপারে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা কাজ করছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি, কিন্তু এত বিস্তৃত এভিডেন্স হওয়ার কারণে আমরা বিচারের স্বার্থে এগুলোকে আলাদা করেছি, যাতে করে আরও সুষ্ঠুভাবে সাক্ষীগুলো উপস্থাপন করা যায়, বিচারটাকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সেজন্য আপাতত আমরা শতাধিক মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে চার্জ দাখিল করেছি। বাকি আরও 5 শতাধিক হত্যাকাণ্ডের বিষয়গুলো, তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে। এগুলোকে ফর্মুলেট করে আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে।